রব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক ভিক্ষা দান করছেন। সেই মহান রাজাতিরাজ প্রভুর দরবারে কায়মন বাক্যে অন্তরের অন্তরস্থল থেকে শুকর গুজার করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার থেকে অনেক অনেক বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়া, সমস্ত নবী রসুলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালত, সরকারে দুজাহা, সুলতানুল মদিনা, হুজুর আকরম নূর মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে যাকে সর্বশেষ নবী এবং রসুল হিসাবে প্রেরণ করেছিলেন, যার পরে আজও পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রসুল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, চলছে হজের মাস, হজের মৌসুম। অনেক ধনীরা আল্লাহর ঘর জিয়ারার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা পৃথিবী থেকে রব্বুল আলামিনের ঘর এক নজর দেখার জন্য, কলিজা ঠান্ডা করার জন্য তারা এরকম ছুটে এসেছেন। এসে এখন কেউ উমরাহ করছেন, ওখানে গিয়ে বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে তারা আল্লাহ তাআলার ঘরের সামনে গিয়ে হাজিরা দিচ্ছেন। আমার মতো আপনার মতো কিছু গরিব বান্দা যারা ওখানে যাওয়ার সুযোগ হয় নাই, তবে আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আমাদের ফিকির আছে তো, আল্লাহর ঘর দেখার ফিকির আছে না ইনশাআল্লাহ? আপনার দিলের মধ্যে যেরকম ফিকির থাকে আমি একটা বাড়ি করব, আপনার দিলের মধ্যে যেরকম ফিকির থাকে আমার নামে ৫% জায়গা হোক, আমার নামে একটা বাড়ি হোক, আমার একটা দোকান হোক, এরকম আপনার দিলের মধ্যে যেমন ফিকির, ওর থেকে বেশি ফিকির নিতে হবে যে আমি আল্লাহর ঘর জিয়ারা করব ইনশাআল্লাহ। কাবা ঘর, এই ঘরটা রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কাদের দিয়ে বানিয়েছেন? ফেরেশতাদের দিয়ে। এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, আসমানের নিচে পুরাটাই পানি ছিল। কি ছিল? পুরাটাই পানি আর পানি। 1% মাটিও ছিল না, পুরাটা পানি। বর্তমান ভূতত্ত্ববিদদের গবেষণায় দেখা গিয়েছে এই পৃথিবীটা ছিল ঘূর্ণায়মান, পানি ছিল ঘূর্ণায়মান। আমরা দেখি যখন পানি প্রবাহমান থাকে পানি ঘুরে। পানি কি করে? পানি এইভাবে ঘুরে, ঘুরতে ঘুরতে ওই পানির মধ্যে ফেনা তৈরি হয়। কি তৈরি হয়? ফেনা তৈরি হয়। ফেনা তৈরি হওয়ার পরে রব্বুল আলামিন ওই ফেনাকে বললেন যে মাটি হও। পৃথিবীর একদম মধ্য স্থান, বর্তমান যেই জায়গার নাম আমরা কাবা জানি, এটা হলো পৃথিবীর একেবারে মধ্য স্থান।
ওদিক থেকে যত দূর, এদিক থেকে তত দূর, উত্তরেও তত দূর, পূর্বেও তত দূর। পুরা পৃথিবীর মধ্যস্থান হলো কাবা। আর কাবার সরাসরি উপরে ফেরেশতাদের আরেকটা জায়গা আছে, ফেরেশতারা যেখানে ইবাদত করে, যাকে বলা হয় আল বাইতুল মা'মুর। কি বলা হয়? আল বাইতুল মা'মুর। আর ফেরেশতাদের ঘর থেকে সরাসরি উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশে আজিমের সরাসরি নিচে কি? আল বাইতুল মা'মুর। বলেন, আল বাইতুল মা'মুর। আর আল বাইতুল মা'মুরের সরাসরি নিচে কাবা। সুবহানাল্লাহ। ওখানটায় সর্বপ্রথম মাটি জমে আল্লাহর হুকুমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বানানোর 2000 বছর আগে। কত বছর আগে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর 2000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে এখানে একটা ঘর তৈরি করো। কি তৈরি করো? একটা ঘর তৈরি করো। রব্বুল আলামিনের নির্দেশ মতে ফেরেশতারা সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করলেন, যেটা আজকে আমরা কাবা ঘর নামে জানি। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘর নির্মাণ করার পর রব্বুল আলামিন অর্ডার করলেন, তোমরা সকলেই এই ঘর তাওয়াফ করতে থাকো। সুবহানাল্লাহ বিহামদি। পুরা এলাকাতে, পুরা পৃথিবীর মধ্যে তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, অন্য কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না। শুধুমাত্র কেবলমাত্র ফেরেশতারা আল্লাহর ঘর শুধু তাওয়াফ করতেন। সুবহানাল্লাহ। রব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল রব বলছেন, নিঃসন্দেহে প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইত, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, সন্দেহমুক্ত প্রথম ঘর, wudi'a লিন-নাস, যা মানুষের ইবাদতের জন্য প্রথম তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কা, সেটা হলো কাবা ঘর। সুবহানাল্লাহ বিহামদি। রব বলছেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যা বরকত এবং সমগ্র জগতের জন্য, সমস্ত মানুষের জন্য রব ওই ঘরকে হেদায়েতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ঘর কিসের জন্য? হেদায়েতের জন্য। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির কত বছর আগে এই ঘর বানিয়েছেন? 2000 বছর আগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় পাঠাইছেন। কোথায়? কোথায় নামাইছেন?
জান্নাত থেকে সরাসরি শ্রীলঙ্কায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জেদ্দাতে পাঠিয়েছেন, জেদ্দায় নামিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন যাবত কান্নাকাটি করতে করতে শ্রীলঙ্কা থেকে মক্কাতে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছেন, আমাদের পিতাকে মাফ করে দিয়েছেন। মাফ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন ঘর বানাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন যে ফেরেশতারা যে ঘর বানিয়েছিল, যেটা নির্মাণ করেছিল, যেটা এখন মিশে গিয়েছে, যার অস্তিত্ব নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জায়গা দেখায় দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো এখানে ঘর নির্মাণ করতে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার বাবা আদি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন কাবা। নির্মাণের বস্তু ছিল মাটি। মাটি দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর প্রথম নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বললেন, আদম এখন আর সুযোগ নাই, ঘর নির্মাণ হয়ে গিয়েছে, এখন তুমি এটাকে চক্কর লাগাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তাওয়াফ করলেন। তাওয়াফ কইরা আল্লাহর কাছে বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম এই ঘর চক্কর লাগালেন, প্রথম তাওয়াফ শুরু করলেন। মানুষের মধ্যে সর্বপ্রথম কাবা গৃহ সর্বপ্রথম তাওয়াফ করেছেন আদম আলাইহিস সালাম। কে করেছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাবা ঘর তাওয়াফ করেছেন মানুষের মধ্যে। আর কাবা ঘর নির্মাণের পরে সর্বপ্রথম কারা তাওয়াফ করেছে? কথা বলেন। ফেরেশতারা। কারা তাওয়াফ করেছেন? ফেরেশতারা তাওয়াফ করেছেন। প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যত পয়গম্বর এসেছেন, প্রত্যেকটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর তাওয়াফ করার চিন্তা করতেন। সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা তাওয়াফ করেছেন। কিছু কিছু মুফাসসিরিনদের বক্তব্য শুনলে এটাই প্রতীয়মান হয় যে সব পয়গম্বররা কাবা তাওয়াফ করেছেন। আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে আরোহণ করে, কিসের পিঠে আরোহণ করে? উটের পিঠে আরোহণ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর চক্কর লাগাইতেছেন। সুবহানাল্লাহ। শুধু চক্কর লাগান নাই, আবার কুরবানিও করেছেন। কি করেছেন? কি করছেন? কুরবানি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর চক্কর লাগাইতেছেন। শুধু একা না তার সন্তানদের নিয়া এবং আমার উম্মতদেরকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর চক্কর লাগাচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এটা ধারণা, আমার কাছে এটা প্রতীয়মান হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাবেন, পাঠানোর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা তাওয়াফ করবেন। শুধু একা তাওয়াফ করবেন না,
তার সাথে যারা যারা থাকবেন, আমার উম্মার মধ্যে যারা থাকবেন, সবাই একসঙ্গে কাবা ঘর তাওয়াফ করবেন। আমার সোনামানিক ভাইয়েরা, তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর সেটা কি? কাবা ঘর। কি ঘর? কাবা ঘর। এই ঘরে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দিয়েছেন, রব্বুল আলামিন এই বিষয়ে বলতেছেন, ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন এতে রয়েছে মাকামে ইব্রাহিম। কি আছে? কি আছে? মাকামে ইব্রাহিম। আর এটা হলো নিদর্শন। এটা কি? এখানে অনেকগুলা নিদর্শন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। নিদর্শনগুলোর মধ্যে সর্বপ্রথম নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম একটা পাথরের নাম। কিসের নাম? পাথরের নাম, যেটা মাজা সমান উঁচা। কি সমান উঁচা? মাজা সমান উঁচা। এই মাকামে ইব্রাহিম এর উপরে দাঁড়িয়ে আমার আপনার পিতা, মুসলিম মিল্লার পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে সর্বপ্রথম এই মাটির ঘরকে পাথর দ্বারা নির্মাণ করেন। যুগালি একজন, মিস্ত্রি একজন। মিস্ত্রি হলো বাপ আর যুগালি হলো ছেলে। মিস্ত্রিকে বাবা আর যুগালি ছেলে। এই মাকামে ইব্রাহিম এটা এমন এক পাথর, এমন বরকতময় এক পাথর, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালে কতটুকু উঠতে হবে, কতটুকু নামতে হবে, কোন দিকে যেতে হবে, ডানে যেতে হবে না বামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরকে এমন করে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্জি অনুযায়ী, তার চাহাত অনুযায়ী এই পাথর সেদিকে যাইতেন। সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, আজও পর্যন্ত এই মাকামে ইব্রাহিমে, মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেছিলেন, এই পাথর আজও পর্যন্ত বিদ্যমান। শুধু বিদ্যমান না, আমার আপনার বাবার পায়ের ছাপ 1 ইঞ্চি পরিমাণ গর্ত করে এখনো পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত বিদ্যমান। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরকে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের সংস্কারে এনেছেন। এই কাবা ঘর আবার এটার অস্তিত্ব হারিয়ে গিয়েছিল। রব ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে তোমার প্রিয় সন্তান এবং বিবিকে আর এখানে রাখা যাবে না, প্যালেস্টাইনে রাখা যাবে না, এখান থেকে নিয়ে চলে যাও বাক্কা নামক জায়গায়। কোথায়? কি কোথায়? বাক্কা। বলেন কোথায়? বাক্কা নামক জায়গায়, যেই জায়গায় নাই কোন রকমের গাছপালা, যেখানে নাই পানি, একদম মরুভূমি, মরু অঞ্চল, এখানে যায় রাইখা আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেয়েছিলেন বুড়া বয়সে না জোয়ান বয়সে? বৃদ্ধ বয়সে একটা সন্তান, একেবারে বয়বৃদ্ধ।
ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়বৃদ্ধ হয়ে গিয়েছে সেই সময় সন্তান পেয়েছে। আর এই ছোট্ট সন্তান যখন ঘরে এসেছে, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিলেন দুইজন। কয়জন? একজনের নাম সারা আর একজনের নাম হাজেরা। একজনের নাম সারা আর একজনের নাম হাজেরা। হাজেরা এটা হলো ছোট বিবি, আর সারা তিনি ছিলেন বড়। সন্তান হতো না, সারার কি হতো না? সন্তান হতো না। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিবি পরামর্শ দেয়, দেখেন আমি তো বয়বৃদ্ধ হয়ে যাচ্ছি, আপনিও বুড়া হয়ে যাচ্ছেন, আমাদের একটা বাচ্চা কাচ্চার দরকার না? হয় না তো, তাহলে একটা কাজ করেন। কাজটা কি? আপনি একটা বিয়ে করেন। কি করেন? কি করেন? আপনি একটা বিয়ে করেন। সারা বিবি তাফসীরের মধ্যে আসছে নিজে ঘটকালি করেছে, বিয়ের নিজে কি করছে? নিজে পছন্দ করেছে, হ্যাঁ এই মেয়েকে বিয়ে করা যায়। যখন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের মা, মুসলিম মিল্লার মা, আমাদের জাতির মাকে, একটু জোরে কর না, কইতে শরম লাগে। বাপকে কইতে শরম লাগে। অন্য অন্য মানুষের নাম তো ঠিকই নেন, কিন্তু মুসলিম মিল্লাতের বাপের নাম কইতে মানে না খেয়ে আছে। আর অন্যদের নাম নেওয়ার সময় জোরসে বলে। তাহলে আমাদের মুসলিম মিল্লার বাবার নাম কি? আর মুসলিম মিল্লাতের মায়ের নাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বাচ্চা হয়েছে হাজেরা, এখন সারা বিবির মধ্যে হলো হিংসা। দিলের মধ্যে কি? হিংসা, যে আমি আগের বিবি, আমার বাচ্চা হইল না, এ পরের বিবি, এর বাচ্চা হইল না। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি বলতেছেন তার কার্যক্রমের মধ্যে এটা স্পষ্ট করছেন যে তিনি এই বিবিকে আর বাচ্চাকে সহ্য করতে পারতেছেন না। এক সময় তো বলেই ফেললেন, তাফসীরের মধ্যে এসেছে, এক সময় বলেই ফেললেন তুমি হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরে কোথাও রেখে আসো। এরা আমাদের বাসায় রাইখেন না, অন্য কোথাও রেখে আসেন। অরব ঘোষণা দিলেন, আর দেরি করার দরকার নেই। আমিও চাচ্ছিলাম এটাই, যে হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কই রাখবা? একেবারে মরুভূমিতে রাখবা। তাহলে বোঝা যায় করতে চায় না মেয়েরা। এটা নতুন রীতি না। এটা কি না? নতুন রীতি না। আর যদি বুঝিয়ে শুনিয়ে যদি করা যায়, এই যে যদি আপনার বিবি যদি ঘটকালি করে বিয়া দেয়, যেমন আমাদের আম্মার বিয়ে দিছে, বুঝেন নাই? আমাদের আম্মার বিয়া যেরকম দিল ঘটকালি করে নিজেই, এরকম যদি দেয় তাহলে করা যায়। ওর মধ্যে শান্তি আছে, ওর মধ্যে আল্লাহ তাআলা বারাকাও দিবেন ইনশাআল্লাহ। করবেন তো নাকি? করবেন না? যারা যারা করবেন কইলেন ইনশাআল্লাহ ডাবল। ধরা খাইয়েন না বাসায় যে হুজুর কইছে করবেন নি ডাবল বিয়া, আপনি কইছেন ইনশাআল্লাহ। আপনারা আর আজকে দুপুরের খাওন নাই, আপনি হোটেলে যেয়ে খান। হ্যাঁ, যদি বুঝিয়ে শুনিয়ে করা যায় তা আলহামদুলিল্লাহ করবেন, কোনো সমস্যা নাই। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দেন কে? আল্লাহ।
রিজিকের মালিক আল্লাহ, এই জন্য টেনশন নেই। আপনি একটা জিনিস ফিকির করবেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন যারা বিয়ে করছেন তাদের আগের কি কামাই ছিল বিয়ে করার আগে, এখন কদ্দুর কামাই, বাচ্চা কাচ্চা হওয়ার পরে কদ্দুর কামাই বাড়ছে নাকি কমছে? বাড়ে না? তাহলে রিজিকের চিন্তা আপনার করার দরকার নেই, রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ তাআলা। রিজিক নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি যদি রিজিকের টেনশনে এই ফিকির করেন বিয়ে করবো খাওয়ামু কি, তাইলে আপনার দ্বারা বিয়ে করা সম্ভব না। কথা বুঝছেন? আর আল্লাহ তাআলা আপনার রিজিকও বাড়াবে না। আর যদি আপনি বিয়ে করে ফেলেন, দেখবেন আল্লাহ তাআলা কোন দিক দিয়ে রিজিক দিবে। আবার সন্তান নেয় না ভয়ে, কয় সন্তান হইলে খাওয়ামু কি, সন্তান যদি হয় খাওয়ামু কি, এই ফিকির কইরা অনেকে আছে সন্তান নেয় না। আপনার সন্তান হওয়ার আগে কত ইনকাম ছিল, এখন কত ইনকাম একটু ফিকির করেন। যারা বিয়ে করেছে, যাদের সন্তান হয়েছে তাদের জিজ্ঞাসা করেন আগে আর এখন একই নাকি বেড়েছে। যদি বাড়ে তাহলে এই ফিকির করবেন রিজিকের মালিক আল্লাহ, আমার বাচ্চা হয়েছে এই জন্য আল্লাহ আমার রিজিকও বাড়াইয়া দিছে। কথা কি বুঝে আসছে ভাই? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মক্কাতে রেখে গেলেন। একদম জনমানবহীন, কোনো একটা জায়গা নাই, কিচ্ছু নাই, একদম খালি। চতুর্দিকে তাকাইলে শুধু ধু ধু মরুভূমি, কিচ্ছু নাই। আবার এমন জায়গায় রাখছে একটা গাছ নাই, এমন জায়গায় রাখছে একটা পানির কোনো ব্যবস্থা নাই। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার মাকে যখন রেখে যান, যখন চলে যাচ্ছেন, আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, আপনি আমাকে এখানে রাইখা যান, গুসাই নাকি? আমাদের উপরে বেজার হয়ে এখানে রাইখা যান নাকি? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন নাই। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথাই বলেন নাই, সোজা চইলা যায়। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে পিছের দিকে যদি তাকাই মায়ায় জড়ায়া যাব, মহব্বতে জড়ায়া যাব, আর মহব্বতে যদি জড়ায়া যাই তাহলে আমার সামনের দিকে যাওয়ার কোনো অবস্থা নেই। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাইখা যখন আরো দূরে চলে গেছেন, হাজরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি কি আপনার নিজের মতের উপরে রাইখা যান নাকি আল্লাহ তাআলার মতের উপরে রাইখা যান? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মাথা দ্বারা ইশারা করেছিলেন, আমি আল্লাহ তাআলার মতের উপরে রাইখা যাই। সুবহানাল্লাহ। সেই সময় জাতির মা কি কয়? জাতির মা সেই সময় কি কয়? আল্লাহ তাআলার অর্ডারে যদি রাইখা যান কোনো চিন্তা কইরেন না, আপনি যদি জীবনে নাও আসেন তাও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কেমন জজবা! কয় আমার নিয়ে চিন্তা নাই, সন্তান নিয়ে চিন্তা নাই, যদি আল্লাহ তাআলার ফয়সালা হয়ে থাকে কোনো চিন্তা কইরেন না, জীবনেও যদি না আসেন আমাদের কোনো আফসোস নাই, কারণ আমাদের পালবেন কে? পালনেওয়ালা কে? আল্লাহ তাআলা আমাদের পালবেন, আমাদের কোনো চিন্তা নাই। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন অনেক দূরে যাওয়ার পরে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিকির করতেছেন যে পিছন দিক দিয়া কি আসতেছে নাকি, পিছ দিয়া কি আবার হাজরা আসে নাকি? ইসমাঈলকে নিয়ে পিছে চাইছে, সে দেখে একদম মরুভূমি, কিচ্ছু দেখা যায় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আয় আল্লাহ, এখানে আপনি ফলে ফুলে আর পানি দিয়া আল্লাহ তাআলা আপনি এখানে বারাকাত দান করেন। সুবহানাল্লাহ। পানি দিয়া বারাকাত দেন,
ফল দিয়া বারাকাত দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাই নাই, এই কথা বলে নাই যে গম দিয়া বারাকাত দেন, ভুট্টা দিয়া বারাকাত দেন, ধান দিয়া বারাকাত দেন, এগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি? ফল চাইছে আর পানি চাইছে। কি চাইছে? ফল আর পানি চাইছে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য কিছু চান নাই। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কইরা চলে গেছে। আর এদিকে হযরতে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারও ফুরায় গেছে। কি হয়ে গেছে? খাবার ফুরায় গেছে। এখন দৌড়াদৌড়ি করে। কি করে? দৌড়াদৌড়ি করে পানির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন একটু খুব ভালো করে শুনেন। আল্লাহ তাআলা কয় এখানে আছে, এখানে আছে। কি আছে? এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথর আছে। ওয়ামান ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এখানে অনেকগুলা নিদর্শন আছে, তার মধ্যে এক নম্বর নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, ইব্রাহিমি পাথর। ইব্রাহিমি পাথর এখানে আছে। আর এখানে আছে কি? এখানে আছে জমজম। কি আছে ভাই? কি আছে? জমজম। এমন পানি আছে যেই পানি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুতায় আল্লাহ তাআলা এটাকে এখান থেকে পানি জারি করছেন। কিসের গুতায়? পায়ের গুতায় আল্লাহ তাআলা পানি জারি করছেন। এই পানির মধ্যে আল্লাহ তাআলা এমন এমন জিনিস দিয়া দিছেন, বিজ্ঞানীরা আবিষ্কার করছে, বিজ্ঞানীরা পরীক্ষা করছে যে জমজমের পানি আর এমনি পানি এটা কি একই নাকি? বিজ্ঞানীরা কয় না, এটা এক না। কয় এমনি পানি, এমনি পানি খাওয়ার পরে এরপরে আবার অন্য অন্য ক্ষুধা লাগে, অন্য খাবারের প্রয়োজন পড়ে। আর জমজম যদি কেউ একেধারে খাইতেই থাকে, তার শরীর কোনো সময় ঘাটবে না, তার খাবারেরও প্রয়োজন হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, আর এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা জমজম দিবেন। যখন কিনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, আল্লাহ তাআলা জমজমের ব্যবস্থা করে দিবেন। কিছুদিন পর ওই রাস্তা দিয়া বণিক যাচ্ছেন, ব্যবসায়ীরা যাচ্ছেন, দেখে যে আসমানের উপরে পাখির কিচিরমিচির দেখা যায়। লোকেদের পানি ফুরায় গেছে, ওনারাও পানি তালাশ করতেছিলেন। পানি তালাশ করতেন কেমনে? যেখানে দেখতেন পাখি আনাগোনা করে, বুঝতেন আশেপাশে কি আছে? পানি আছে। কি আছে? পানি আছে। তারা দেখলেন যে ওখানে পানি দেখা যায়, তো গেলেন, যাওয়ার পরে দেখেন দুইজন, একটা শিশু আর একজন মহিলা বসা। যে বলে আমরা এখান থেকে একটু পানি নিতে পারি? পানি নিবা ভালো কথা, টাকা দিতে হবে। কি বলে? পানি নিবা সমস্যা নাই, ট্যাক্স দিতে হবে, তোমরা তো ব্যবসায়ী মানুষ, টাকা দিতে হবে। আচ্ছা, আমরা পানি এখান থেকে নিলাম। এবার আম্মা জানকে বলে, ও এলাকার আপনি তো এখানকার কর্তা। বলে হ্যাঁ। এই জমিনগুলা কার? যদ্দূর চোখ যায় সব আমার। সুবহানাল্লাহ বলে। হাজেরা কি কয়? যত দূর চোখ যায় সব জমি আমার। এখানে কি আমরা চাষবাস করতে পারবো নাকি? গাছগাছালি লাগাইতে পারবো নাকি? এখানে কি থাকতে পারবো নাকি? হ্যাঁ থাকতে পারবা, শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কি শর্ত? এক নম্বর শর্ত হলো আমাকে তোমরা পাথর দিয়া দুইটা বাড়ি নির্মাণ করে দিবা। কি কয় ভাই? আম্মা জান নেত্রী, কঠিন নেত্রী ভাই। আপনাকে ওই নিষ্ঠে আকলের নেত্রী না, এটা ফুল আকলওয়ালা নেত্রী। কথা বুঝেন নাই? আপনারা যে কাজ করেন, কাজের মধ্যে অনেক উল্টা পাল্টা। আপনাদের লোকেরা যে কাজ করে ওর মধ্যে কি আছে? উল্টা পাল্টা দিয়ে ভরা। যেমন আগে আমরা জানতাম যারা এসএসসিতে ফেল করবে
তারা কি কলেজে ভর্তি হতে পারবে? এখন দেখা যায় দুই সাবজেক্টেও ফেল করলে কলেজে ভর্তি হওয়া যায়। এটা কি মিথ্যা কথা বলি না? বুঝেন বুঝেন আকল কতটা খারাপ হইলে এই অবস্থায় আসতে পারে, আকল কতটা পচে গেলে এই অবস্থায় যেতে পারে। আর একটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষাকে ধ্বংস করতে হবে। আপনার জাতি যদি শিক্ষিত হয় তাহলে উল্টাপাল্টা করা যাবে না, বুঝে যাবে, গরমিল করা যাবে না, ধরা দিয়ে যাবে। এজন্য জাতিকে আগে মূর্খ বানায় তারপরে সবকিছু নষ্ট করতে হয়। এটা হলো থিওরি, এটা হলো লজিক। এজন্য আমার আপনার আম্মা, জাতির আম্মা হযরত সারা, তিনি কি বলেন? থাকবা তো সমস্যা নাই, চাষবাস করবা সমস্যা নাই, ট্যাক্স দিবা, আর একটা শর্ত, আমারে 2টা বাড়ি করে দিবা। সুবহানাল্লাহ। এখান থেকে শুরু হয়ে গেল। সেই সময়ে কাবা ঘরের অস্তিত্ব ছিল না, কাবা ঘরের অস্তিত্ব ছিল না। কাবা ঘর সেই সময় একেবারে মিলে গিয়েছিল, এটার কোনো কিছুই ছিল না। আমার আপনার বাবা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছেন মক্কায়, আসার পরে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এখানে ঘর বানা, এখানে কাবা ঘর, এই যে জায়গা, এই জায়গায় নির্মাণ করো। নির্মাণ যখন করলেন, নির্মাণ করার পরে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে, আল্লাহ আর কি করতে হবে, কি করতে হবে, আর কি করব? আল্লাহ কয় এবার আজান দাও। সুবহানাল্লাহ বলে, কি করো? আজান দাও। ওই আজানের আওয়াজ রূহের জগতে আল্লাহ তাআলা যাদেরকে শুনিয়েছেন, জীবনে একবার হলেও তারা কাবা ঘর তাওয়াফ করবে। যারা যায় ভাগ্যবান, যারা এই কাবাতে যায় তারা ভাগ্যবান। কাবা ঘরে যাওয়ার বিষয় আল্লাহ তাআলা কি বলেন একটু খেয়াল করে শুনেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর আগে নির্মাণ করছেন, এরপরে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। তাকে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন সন্তান আল্লাহ তাআলা দিলেন। ওই যে আগের বিবির যেই সন্তান হলো তার নাম হলো ইসহাক। এখানে 40 বছর আগে কাবা নির্মিত হয়েছে। এবার ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলে, ওগো আপনি তো মক্কাতে কাবা ঘর নির্মাণ করে দিয়ে আসছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, তো আমার আর একটা সন্তান আছে, এই সন্তানের জন্য কি একটা মসজিদ বানাইবেন না? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা অর্ডার করলেন, হ্যাঁ একটা মসজিদ বানাও। 40 বছর পর কাবা ঘর নির্মাণের 40 বছর পর একই হাত দিয়ে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা মসজিদের ভিত্তি স্থাপন করলেন, যার নাম হলো বাইতুল মাকদাস। কত বছর পরে? ভালো করে বুঝছেন। অনেক সময় প্রশ্নের সম্মুখীন হবেন। খ্রিস্টান ইহুদিবাদী যে ভাইরা আছে তারা বলবে বাইতুল মাকদাস তো আগের কাবা, কিন্তু এই তাদের তথ্য ভুল। কাবা ঘর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণের 40 বছর পর বাইতুল মাকদাস ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন। আমার সোনামানিক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি ঘোষণা দেন খুব ভালো করে শুনেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তাআলা বলেন আর যে লোক এই কাবার
হারামের মধ্যে প্রবেশ করবে সে হলো নিরাপদ। সুবহানাল্লাহ। সে কি নিরাপদ। আপনার সঙ্গে মনে করেন খুব ঝগড়া, বা আমি দাগি আসামি, আমি যখন কাবার মধ্যে চলে যাব আমার গায়ে আপনি হাত দিতে পারবেন না, কারণ এখানে গেলেই আপনি একেবারে নিরাপদ। এই হারামের মধ্যে মশা পর্যন্ত মারা নিষেধ, কোনো মশা মাছি খেদানোও যাবে না। এটা এমন নিরাপদ স্থান, সুবহানাল্লাহ। একেবারে একেবারে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত, হাত্তা কে যে সময়ে দাজ্জাল আসবেন, দাজ্জাল এসেও কাবার ওই হারামের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বুঝতেন না? এতই নিরাপদ, এতই নিরাপদ জায়গা এটা। এখানে যারা প্রবেশ করে এরা সব দিক থেকে আল্লাহ তাআলার কাছে একদম নিরাপদ। সুবহানাল্লাহ। এ বিষয়ে তো অনেক লম্বা আলোচনা। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাবা গৃহ এমন আল্লাহ তাআলা নিরাপদ করছেন, এই কাবাকে ভাঙার জন্য আব্রাহা এসেছিল হস্তি বাহিনী নিয়ে। আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ছোট্ট পাখির চুঞ্চু আর ছোট্ট পাখির দুইটা পা, এই চুঞ্চুর মধ্যে একটা বোম মানে একটা পাথর, কি পাথর, চুঞ্চুর মধ্যে একটা পাথর আর দুই পায়ের মধ্যে দুইটা পাথর, তিনটা করে নিয়ে এসা জেনে ফেলছে। একেবারে সেদিক দিয়া ঢুইকা একেবারে ওই লোক আর হস্তি একদম শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাবা ঘর এটা ভাঙার জন্য আগে থেকে অনেক লোক এসেছিল, কেউ এটাকে নষ্ট করতে পারে নাই। রব এটাকে নিজে এটার হেফাজতকারী। সুবহানাল্লাহ। রব বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব বলছেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরেকটা নির্দেশ দিচ্ছি, সেটি হলো এই ঘরে হজ করার জন্য আমি রব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিচ্ছি। যাদের কাছে টাকা পয়সা আছে, কি আছে? টাকা পয়সা যাদের কাছে আছে, যাদের কাছে এই পরিমাণ টাকা আছে কাবা ঘরে যাওয়া যাবে, আবার ওখান থেকে ফিরে আসা যাবে, এই পরিমাণ যাদের কাছে টাকা আছে তাদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন হজ করে। সুবহানাল্লাহ। এই নির্দেশ সকলের জন্য, এই নির্দেশ সকল মুসলিম উম্মার জন্য। আল্লাহ তাআলার এই নির্দেশ কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে যে হজ টাকা পয়সা থাকার পরেও যদি বলে কি দরকার আছে এত টাকা নষ্ট করে হজ করার, হজ যদি কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। রব বলছেন وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলছেন আর কেউ যদি অস্বীকার করে, কেউ যদি হজ করাকে অস্বীকার করে, রব্বুল আলামিন বলেন আমি বিশ্বজগতের এমন রব, ওগুলার ভ্রুক্ষেপ করার সময় আমার নাই। সুবহানাল্লাহ। আমি বিশ্বজগতের এমন সত্তা যা সমস্ত বিশ্ব থেকে আমি বেনিয়াজ, ওটার মুখাপিক কিনা। তুমি যদি হজ করতে না আসো আমার কোনো সমস্যা নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন
যে কেউ যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি টাকা পয়সা থাকার পরেও হজ যদি না করে, সে কি হয়ে মারা গেল সেটা আল্লাহ রাসূল বলেন ওটা আমার দেখার নাই। তাহলে বোঝা যায় কেউ যদি টাকা পয়সা থাকার পরে হজ যদি না করে তাহলে তার জন্য কত বড় ধুমকি। আল্লাহ তাআলা তো প্রথমে দিছেনি, আমি মানুষের দিকে বেনিয়াজ, আমি মুখাফিক কিনা, পৃথিবীর কোনো কিছুর দিকে আমি কিনা মুখাফিক কিনা, আমি একেবারে মুখাফিক কি। রব্বুল আলামিন এই ঘোষণার পরে আল্লাহ রাসূল বললেন টাকা পয়সা থাকার পরে কেউ যদি হজ না করে মারা যায়, সে কি অবস্থায় মারা গেল ওটা আমার দেখার নাই। এরপরে রব্বুল আলামিন এর পয়গম্বর এর থেকে আরেকটা হাদিস নকল করেন। হযরতে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, আমার মন চায় যাদের কাছে টাকা পয়সা আছে তারা যদি হজ করতে না আসে, মনে চায় তাদের উপরে জিজিয়া বসাই, কর বসাই। কেন? এই জন্যই বসাই, তারা হজ করছে না, তারা তো মুসলমানই না। টাকা থাকার পরে যদি কেউ হজ না করে তাদের বিষয়ে এমন ধমকি এসেছে। এই জন্য প্রিয় ভাই, দিলের মধ্যে তামান্না আর চাহাত থাকা চাই, জীবনে একবার হলেও আমরা যেন মালিকের ঘরটা জিয়ারত করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? এই তামান্না থাকবে তো? একদম গরিব কৃষক একজন ব্যক্তি এই বছর হজে গেছে, হজের রেট তো মাশাআল্লাহ 7 লাখ 9 লাখ, তারপরেও গরিব কৃষক হজে গিয়েছে। উনি গরু পেলেছে, ফিকির করেছে গরু থেকে যা আয় হবে এটা দিয়ে আমি আল্লাহর ঘর জিয়ারা করব। সুবহানাল্লাহ। আপনি এখন থেকে ফিকির করেন, আপনি এখন থেকে কিছু সঞ্চয় করেন আল্লাহর ঘর জিয়ারার জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনার জিয়ারা সহজ করে দিবেন। এই জন্য সকলে ইনশাআল্লাহ ফিকির করব আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যুর আগে হলেও তোমার ঘর কাবা এটা দেখে যাওয়ার তৌফিক দান করুন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই কাবার মধ্যে এমন বারাকা দিয়েছে, কিচ্ছু নাই ভাই, তাকাই থাকতে মন চায়। যারা গেছে তারা বলে যে যখন কাবার দিকে তাকাইছি শুধু চোখ দিয়া খালি দরদর করে পানি বের হয়। সুবহানাল্লাহ। তেমন কিছু নাই, তেমন কারুকার্যের না, কিন্তু তারপরেও এটার প্রতি আল্লাহ তাআলা সকল উম্মার আকর্ষণ বানিয়ে দিয়েছে। কারণ এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এটা কি? পৃথিবীর সর্বপ্রথম ঘর। যাদের কাছে টাকা আছে, যারা আপনারা মালদার, জীবনে একবার হলেও হজ করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু কঠিন গুনাহগার হবেন। এই অজুহাত দিয়েন না আপনি কোটিপতি, 7 লাখ টাকা লাগতেছে, এত টাকা দিয়ে হজ করতে যাবো, ওই টাকা দিয়ে ওই জামালপুরের ওইদিকে 2 শতাংশ 3 শতাংশ জমি কিনে ফেলাবো। এই ফিকির যদি করেন ধরা খেয়ে যাবেন, সাবধান। এই জন্য ইনশাআল্লাহ যারা কোটিপতি আছেন তারা অবশ্যই হজ করবেন, আর আমরা যারা গরিব আছি আমরা এখন থেকেই সঞ্চয় করব আল্লাহর ঘর জিয়ারার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।